السلام عليكم ورحمة الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نورا من نور الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أكمل الله قصرا نبيا وحكم أن لا نبي بعده. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أجره ولا عليم बख्ती का चमके सितारे हाजिरी हो का प्यारा देख कर हो जाए हम फिर काहे खादिम तुम्हारा। अल्लाहुम्मा सल्ली अला
محمد وعلى علي مدینہ نا مدینہ ہے مومنوں کی گنگنا اللہم صلی علی وعلى علي مولانا محمد لا إله إلا لا إله جور جور لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক ওই আল্লাহ বিমানের মালিক রাসূলুল্লাহ আমলের মালিক আমার আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাইরেন না মা বাবার খিদমত ভুলেন না মা বাবার খিদমত না ভুলিলে আল্লাহর রাসূল ভুলবে না লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত নবী প্রেমিক ওলি প্রেমিক, মিলাদুন নবীর আহ্বানে আপনারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আজকের এই মাঠ থেকে নিষ্পাপ মাসুম হিসাবে কবুল করে নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসলে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ঈদ 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুমিন মুসলমানের সর্বপ্রথম ঈদ। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত আপনি আমি কিছুই কিছুই সৃষ্টি হতাম না। তিনার নাম কি? তিনার নাম কি? মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, নবী প্রেমিক যারা তাদের চেহারা আর যারা গুস্তাখে রাসূল দুশমনে রাসূল তাদের চেহারা কিন্তু আলাদা। আমার চেহারা দেখছেন না, কালো কুৎসিত, কালো না? আর একজনের চেহারা আছে কালো, কিন্তু আমাদের চাইতে হেবি সুন্দর, সুঠাম দেহের অধিকারী, দেখতে 1 ক্লাস, 4 ক্লাস না, 1 ক্লাস, সুন্দর চেহারা। দেখবেন তার দিকে তাকাবেন, গুস্তাখে রাসূল, নূর নাই। নূর আছে? নূর নাই। এই নূরই নিয়ে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওদের তো নূর নাই, আবার আল্লাহ রাসূলকে নূর মানবেন কিভাবে? যাদের নূর নাই তারা মানতে পারবে? পারবে কি? পারবে না। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কোনের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সর্বপ্রথম পাঠাইতে পারতেন, কিন্তু না, কিন্তু না, কিন্তু না, সর্বশেষ এলেন কেন? ওই সাবজেক্টে গেলাম না। আমরা সবাই জানি সৌদি আরব এমন একটা সময় ছিল, এমন একটা জাহান ছিল, সেটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ কি না?
জাহিলিয়াতের যুগ কিনা? সেই জাহিলিয়াতের যুগে এমন অবস্থা হয়েছিল, কোটিপতি ধনী বিত্তশালী মানুষেরা আপনার মতো আমার মতো গরিব নিচু শ্রেণীর মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলত। তারা যদি জমি জমা ফসল আদি ফল ফলাইতো, তাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিত। একজন ব্যক্তি মিজানের মোড়ে তাকে ডাকাতি করা হয়েছে, সব পণ্য সব কিছু আত্মসাৎ করে নিয়েছে, মাল সামানা টাকা পয়সা। ওই ব্যক্তি ওই জায়গা থেকে আসতে না আসতে করিডোর মোড়ে যখন এসেছে, ওই জায়গা থেকে আবার তাকে ডাকাতে ধরেছে। সেই জায়গায় যখন ডাকাতে ধরলো, সে বলতেছে বাবা আমাকে মিজানের মোড়ে ডাকাতে ধরেছে, আমার কাছে কিছু নাই। ডাকাত বলতেছে তোর কাছে কিছু নাই কেন? তোর শরীরে যে শার্ট প্যান্ট আছে সেটা খুলে দে। বলেন নাউজুবিল্লাহ। ওই জায়গা থেকে যখন মালিকের মোড়ে গেল, মালিকের মোড়ে আর একদল ডাকাত সেই জায়গায় তাকে ধরেছে। এই কি আছে খুলে দে, কি আছে দিয়ে দে। বলতেছে আমার টাকা পয়সা যা ছিল মিজানের মোড়ে শেষ। আসলে কিন্তু মিজানের মোড়ে গেলে শেষ হয় কি না? আছে তো মিজানের মোড়ে শেষ। সেই জায়গা থেকে আসলাম করিডোর মোড়ে, ওইখানে শার্ট প্যান্ট সেটাও শেষ হয়ে গেছে। মালিকের মোড়ে যখন ধরলো, ওই ডাকাতের দল বলতেছে তোর কাছে কিছু নাই কেন, তুই জীবনটা দিয়ে দে। এই সময় তার ছেলের কাছে মায়ের ইজ্জতের কোনো দাম ছিল না, এবং বাবার কাছে মেয়ের ইজ্জতের কোনো দাম ছিল না। সেই সময় যদি কোনো মা গর্ভবতী হতো, কেউ যদি কন্যা সন্তান প্রসব করতো রে ভাই, কিন্তু বর্তমানে দেখা যায় একজন পরিবারে, একটা পরিবারের ভিতরে চারটা যদি সন্তান হয়, চারটার ভিতরে যদি তিনটা মেয়ে হয় একটা ছেলে হয়, সব ওই পিতা সবচেয়ে বেশি ভালোবাসে কন্যা সন্তানকে, কিনা বলুন? কন্যা সন্তান কিনা? কন্যা সন্তানকে বেশি ভালোবাসে। অথচ সেই যুগে এমন একটা অবস্থা ছিল, কন্যা সন্তান হওয়াকে তারা লজ্জাজনক এবং অপবাদজনক এবং দুর্ভিক্ষজনক মনে করতে। বলেন নাউজুবিল্লাহ। সমাজ চাহি করতে লাগলো, কে আমাদেরকে মুক্তি দিবে, কে আমাদেরকে শান্তি দিবে, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে মুক্তি পাবো। সমাজের ঋতু শ্রেণীর ব্যক্তিদের কোনো দাম ছিল না, তারা কাটাকাটি শুরু করলো, কাউ কাউ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গ্যাপটা ছিল 500 বছর, সেই সময় এই ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, জিবরাইল তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে সমস্ত খচ্চরদেরকে তুমি ঘোষণা করে দাও আগামী বছর 12 রবিউল আউয়াল আমার বন্ধু পৃথিবীতে তাশরীফ নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যে সাউন্ড দেননি আপনারা সকালবেলায়, তাকবীর পড়েননি, দুরূদ সালাম পড়েননি, কিয়ামতের ময়দানে এটা কাজে লাগবে। আর যারা বেদাত শিরিকের ফুল ঝরে ছড়িয়েছে তারা দেখবে আর পস্তাবে। কি করবে? কি করবে? কি করবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠাইবেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে তুমি যাও জান্নাতে গিয়ে সকল খচ্চরদেরকে বলে দাও আল্লাহর পরম বন্ধু রাহমাতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা, উম্মতের দরদি নবী, গায়বের খবর দেনে ওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে দিয়ে আমি আমার জমিনটা, আমার পৃথিবীটা আমি সমাপ্ত করতে চাই। ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে, টুর্নামেন্টে আপনারা অংশ নিয়েছেন, অংশগ্রহণ করেছেন। আগে ভালো প্লেয়ারটা নামান না, আগে কমা প্লেয়ার? এখানে আমার দুই শ্রেণীর লোক আছে, একটা মেসি ভক্ত, একটা নেইমার ভক্ত আছে না? দেখবেন ওদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে নামানো হয়, গুরুত্বপূর্ণ সময় নামানো হয় না, যদিও এই মিসালটা দেওয়া ঠিক না। রাহমাতুল লিল আলামিন নবী, দোনো জাহানের বাদশা নবী আসবে পৃথিবীতে। জিবরাইল গিয়ে জান্নাতে বললেন, ও
ও কচ্চরেরা তোমরা রেডি হও আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসবেন। সকলে সবাই মিলে সাজা সোজা শুরু করলো, গাছগুচ্ছ শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে একটা সুর আসলো, আমার বন্ধু পৃথিবীতে গিয়ে শুধুমাত্র মানুষের বাদশাহিত্ব করবে না, আমার বন্ধু পৃথিবীতে গিয়ে সারা মাখলুকাতের বাদশাহিত্ব করে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, কিন্তু সেই জান্নাতের মালিক বানায় দিয়েছেন আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবী, দো জাহানের বাদশা নবী, সেই নবী আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা সেই জায়গায় শুয়ে শুয়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীজিকে চাই কি চাই না? সেই নবীজির প্রেম নিজের অন্তরের ভিতরে লালন পালন করতে চাই কি চাই না? সেই নবীজি আমরা কি করতেছি দেখে কি দেখে না? মদিনা আমায় পাগল করেছে, আমার নবী মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। দেখেন কিনা? সবাই বলুন দেখেন কিনা? আল্লাহর নবী দেখে, আল্লাহর ওলিগণও দেখে। মাহি আলম বলে গেলেন আল্লাহর ওলিগণ দেখে। এখন এই যে জনক সন্তানরা রয়েছে তারা বলবে আল্লাহ দেখে, মেনে নিলাম। রাসূল কিভাবে দেখে? রাসূল দেখে যদিও মানলাম, ওলি আল্লাহগণ কিভাবে দেখে? ও আমার ভাইরা তোমরা শোনো, তোমরা যে কোরআন পড়ে হাফেজ হয়েছো, আমরা সে কোরআন পড়েছি এবং ছাত্রদেরকে পড়াই। 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা আয়াত আছে, খুলে দেখো। ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলে দিন আমার বান্দারা যা কিছু করে, বদ আমল নেক আমল যেই আমল করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি বলে দিন আল্লাহ তাআলা দেখে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আযান দিবে মুসল্লি, মুয়াজ্জিন আযান দিবে, সেই জায়গায় আমার পরে আপনাকে রেখেছি। যে নামাজ আমার জন্য খাস, সেই নামাজের ভিতরে আপনাকে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য আপনাকে আমার সাথে ডাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু, রাসূল আপনি নিজেও দেখেন, এটা ঘোষণা করে দিন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ওই নবীজির প্রেমে যারা নিজেকে ফানা করে ফেলেছে, তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন এই জায়গায় একজন শুয়ে আছে, আমার পিতা হাদি মৌলভী মোহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব। বর্তমান 29 নম্বর ওয়ার্ডের লোকজন তিনাকে না চিনলেও ইন্ডিয়ার লোকজন চিনে, মাগুরার লোকজন চিনে কি চেনে না? সবাই বলেন চিনে কি চেনে না? উনি যখন জিকির করতেন, উনি যখন হাত উঠাইতেন, একটা পাথর দিলওয়ালা মানুষ তার হাত উঠানোতে কাদাকাটি করে শুরু করতো কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে মাহি আলম বলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের উপরে ওহী আসতেন, আর যিনারা আল্লাহর ওলি তাদের উপরে কি হাসেন? কি হাসে? ইলহাম আসে। তরিকতের ভাইয়ের আমার, তরিকতের একটা ক্লাস আছে যেটাকে বলা হয় কাশ। কি বলা হয়? কাশ বলা হয়। হুজুর একটা মানুষের বুকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাশ খুলে যেতে। বলেন সুবহানাল্লাহ। হুজুর একদিন আল্লাহ তাআলার সাথে কথা হতেছে, আল্লাহ আপনার সমস্ত বন্ধুদেরকে এটা দিয়েছেন সেটা দিয়েছেন, বড় বড় কেরামতি দেখায়। হুজুর বলতেছে, আল্লাহ আপনি আমাকে বড় একটা কিছু দেন। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ইয়াদুল্লাহ মিয়া আপনি চুপ থাকেন, আপনাকে যে জিনিস দিয়েছি আপনি ওফাতের পর সেটা ঘটনা ঘটবে। বলেন সুবহানাল্লাহ। দরবারের আয় উন্নতি এখন কমছে না বাড়ছে? আমরা মাদ্রাসা খুলেছি,
মাদ্রাসার নাম ইয়াদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসাটা, সেটা চেঞ্জ করে আবার আর একটা নাম দিয়েছি আরো উন্নত করার জন্য, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, হেফজুল কোরআন একাডেমি, ইয়াদিয়া হেফজুল কোরআন একাডেমি। আমরা দেখবেন ইনশাআল্লাহ মুর্শিদের ওসিলায় যদি আপনাদের এরকম ভালোবাসা থাকে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরা কোন জায়গায় পৌঁছায় যাই। দিন ও দুনিয়া এটার জন্য আমরা খিদমত করতে পারি, এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি দূরে যাচ্ছি না, অল্পতে ছেড়ে দেব, কারণ আপনারা অনেক ক্লান্ত হয়ে আছেন, আমি অসুস্থ মানুষ। নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার যে আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা আল্লাহ তাআলা ইচ্ছা করে দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, তারপর ওই তিনটা আয়াতের যদি আংশিক তাফসীর করি, আপনারা যদি বুঝতে পারেন বুঝে ফেলবেন আমার নবী, নূরের নবী আমার আল্লাহ তাআলার কাছে কত সম্মানী, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. بسم الله الرحمن الرحيم. وإن تبدوا ما في أنفسكم أو تبدوه وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنَّ شئتم. বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে ভাই, নবী প্রেমিক ওলি প্রেমিকের আওয়াজ এত বেশি হবে যে আওয়াজে ইহুদি খ্রিস্টান মুনাফিকদের পায়খানা বের হয়ে যাবে। শাহজালালের গোলাম না আমরা? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার আশিক না আমরা? তিনার সৈনিক না আমরা? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বাদশা গৌর গোবিন্দকে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে ধ্বংস করে দিয়েছে, বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। তারই তো বাচ্চা, তার বাচ্চা না আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, যেই নবীর জন্য জুলুস করেছেন, যেই নবীর জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে এত বড় স্টেজ করেছেন, সেই নবীজি সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্বের জন্য রব। হাবিব, দোস্ত আমার, আপনি মন খারাপ করেন না। আপনার চার্জ ছাড়া মোবাইল যেমন চার্জ ছাড়া অন হয় না, ব্যাটারির চার্জ ছাড়া যেমন আলো হয় না, আপনার চার্জ ছাড়া কোনো মামুন হইতে পারিবে না। যে আয়াতগুলো তিলাওয়াত করলাম সেই আয়াতের প্রসঙ্গে চলে যায়। যেহেতু নবী প্রেমিক, আপনারা নবী প্রেমিকের সম্পর্কে প্রসঙ্গে দু একটা কথা বলে আমি ছেড়ে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মুসা আলাইহিস সালামকে কোন কিতাব দিয়েছিলেন? সবাই বলুন, কোন কিতাব দিয়েছিলেন? তাওরাত কিতাব।
আপনার যদি কিতাব হয়, আপনার কাছে যদি চিঠি পাঠানো হয়, সেই চিঠিতে আপনার নাম লেখা থাকবে, এটাই তো স্বাভাবিক কিনা? এটাই স্বাভাবিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন কিতাব পাঠিয়েছিলেন? ইনজিল। ইনজিল কিতাবের ভিতরে বেশি বেশি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থাকার কথা কিনা? সবাই বলুন, ঘটনা থাকার কথা কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন কিতাব পাঠিয়েছিলেন? জাবুর কিতাব। এই জাবুর কিতাবের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বেশি বেশি থাকার কথা কিনা? কিন্তু না, কিন্তু না, কিন্তু না, কিন্তু না, না, না। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার গোলামি করার জন্য শুধু আমাদেরকে পাঠান নাই, বনি ইসরাইলের সকল নবীগণ আমার নবীজির গোলামি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কালিমা কি, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় আপনি যে নবী, আপনাদের তো সর্দার আছে, আপনাদের তো নেতা আছে, আপনাদের কালিমা কি, তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীজির গোলামি করেছেন, নবীগণ গোলামি করেছেন, সাহাবীগণ গোলামি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম সবাই জানি। সবাই বলে কি কিতাব? সবাই বলে কি কিতাব? কথা বলতে হবে। আমি তো আর গজল বলতে পারি না, গলার সমস্যা। তখন দেখবেন কি অবস্থা যখন কিয়ামতের ময়দানে আপনাদের সামনে এই ভিডিও ধরা হবে। যারা সিনেমা দেখে, থিয়েটার দেখে, বাজে কার্যকলাপ করে, তাদের তো একটা ভিডিও আছে না নাই? মনে করেন কোথাও একটা পিকনিকে গেছেন, সেখানে খুব মজা করছেন, ভিডিও হয় কি হয় না? পরবর্তীতে বাড়িতে এসে দেখেন আলামিন ভাসতে বলছে এখানে আমি দিয়েছি একটা, বলে কি না? বলে না? আমার আরেক ভাইস্তে শিমুল বলছে দিলাম এখানে, বলে না? বলে কি না? এইটা হচ্ছে পিকনিকের জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। পিকনিকে গিয়ে যেমন আমরা তাম্বু টাঙ্গাই কি টাঙ্গাই না, এইটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী জায়গা না। আপনার স্থায়ী জায়গা, আমার স্থায়ী জায়গা হচ্ছে ওই কাল। কোন কাল? ওটাকে কি বলা হয়? ওটাকে কি বলা হয়? সেই পরকালের বন্ধু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, ওই প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু ইযা উদিআল জানাজা, কি বলছেন? জানাজা ওয়া হাতামালাহুর রিজালু আলা আ'নাকিহিম। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় রিওয়ায়াত, আমি অল্প করে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই বলতেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথীরা, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাকে তোমরা খুব দ্রুত গোসল দিয়ে তোমরা তাকে তাড়াতাড়ি কবরস্থ করে। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, কবরে নিয়ে যাওয়া হয়, খাটিয়ার উপরে উঠানো হয়েছে, নিয়ে যাইতেছে, ওই ব্যক্তি যদি নেককার হয়, ওই ব্যক্তি বলতেছে, ও আমার ভাইয়েরা, ও আমার সাথীরা, ও আমার প্রতিবেশীরা, আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে চলো, সেখানে আমার জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, ওয়াহাবি মার্কা হয়, ওই ব্যক্তি বলবে, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, ও আমার সন্তানেরা, ও আমার মেয়েরা, পৃথিবীতে আমি তোমাদের সুখ শান্তির জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায়কে অন্যায় মনে করিনি। আজকে আমার বিল্ডিং থেকে তোমরা কিভাবে আমাকে নিয়ে যাচ্ছ, ও আমার ভাইয়েরা, এমন জায়গায় নিয়ে যাচ্ছ, সেই জায়গায় নাই বাতি। বাতি আছে নাকি? আছে নাকি? বাতি নাই। নিয়ে যাবে, আর ওই মুর্দা এভাবে চিল্লাইতে থাকবে। একবার বাবার কাছে যাবে, একবার ছেলের কাছে যাবে, একবার প্রতিবেশীর কাছে যাবে, একবার বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ তার এই চিৎকার শুনতে পাবে না। পাবে নাকি? পাবে নাকি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নিয়ামত পাঠিয়েছিলাম, সেই নিয়ামত আমরা জানি, আমরা মনে করি আম, জাম, কাঁঠাল, লিচু, টাকা পয়সা, খাদ্য দ্রব্য এটা মনে করি। না 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 না। আবার অনেকে মনে করি নিজের শরীরের শক্তি, আবার অনেকে মনে করি কণ্ঠস্বর, না এগুলো কিছুই নাই। অনেকে মনে করি ইলম, এটা এগুলো কিছুই নাই। আর আল্লাহ বলতেছেন তোমাদের কাছে আমি যে নিয়ামত পাঠিয়েছি সেই নিয়ামত হচ্ছে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। কবরে নবীর প্রয়োজন আছে না নাই? কবরে কেউ সাহায্য করবে নাকি? করবে। এখান থেকে যদি আপনি সুইজারল্যান্ডে যান, স্ত্রীর সাথে দেখা হয়নি, কিছুদিন পরে স্ত্রী ফোন দিয়ে বলবো গো তুমি কেমন আছো, খবর নেবে কিনা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমার এক ভাই আছে, নাম বলছি না, উনি মুরব্বী মানুষ, পান করতে পারে, মাঝে মধ্যে দেখতে পাই না ওনাকে। আমি বলি ভাই, পরে যখন দেখা হয় ভাই কোথায় গেছিলেন, ওনার সাথে বসতে গল্প করি। কিছুক্ষণ পর ভাবি ফোন দেয়, হ্যালো এই কোথায় আছো তুমি? ভাই ফোন রিসিভ করে বলছে এই আব্দুল্লাহর কাছে। ও ঠিক আছে, ও ঠিক আছে। ভাবিকে বলি, ভাইকে বলি, আপনাদেরকে বলি, এমন একটা জায়গা ইন্ডিয়ায় গেলে ফোন দিয়ে জানতে পারবেন, আমেরিকায় গেলে ফোন দিয়ে জানতে পারবেন। কেমন একটা জায়গাতে যেতে হবে যেই জায়গায় টেলিফোন নাই, যেই জায়গায় ইন্টারনেট নাই, যেই জায়গায় ফেসবুক নাই, যেই জায়গায় ইউটিউব নাই, যেই জায়গায় আপনি ইমেইল ব্যবহার করতে পারবেন না, টুইট করতে পারবেন না, ওই জায়গায় একমাত্র আপনার আমার টুইট হলো রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? ওই নবীর প্রেমিক ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, আমার নবী, নূরের নবী, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হচ্ছে পেট ভরে কিছু খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে এসেছে, জবে করেছে, করার পরে তিনার স্ত্রীকে বলতেছে রুটি পাকাও, গোশত পাকাও। এইদিকে তার 2 সন্তান ছিল। কয় সন্তান? 2 সন্তান ছিল। সেই 2 সন্তান, এক সন্তান হচ্ছে জবাই করার সময় ছিল, আর এক সন্তান জবাই করার সময় ছিল না। যখন ওই সন্তান আসলো, যে সন্তান জবাই করার সময় ছিল, সেই সন্তানকে বলতেছে ভাই আমাদের যে ছাগলটা ছিল সেই ছাগলটা আব্বা কিভাবে জবাই করেছে? ভাই সঙ্গে সঙ্গে বলতেছে দেখবি নাকি? হ্যাঁ দেখব। সঙ্গে সঙ্গে ভাই কই ভাই শোয়াই দিয়ে সুন্দরভাবে ছুরি চালায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দোনো জাহানের বাদশা নবীকে আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমার রব কত বড় ইজ্জত দিয়েছেন, কত বড় ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, কিন্তু সারা সৃষ্টি জগতের মালিক বানায় দিয়েছেন আমার নবীকে। বলে সুবহানাল্লাহ। সম্পদ সোনা নেবেন, চাঁদি নেবেন, সব আমার রাসূলের কাছে। বলেন সুবহানাল্লাহ। উতিতুল কানজাইনি। আমার রাসূল বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, ও আমার সাথীরা, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টি সম্পদের মালিক বানায় দিয়েছেন। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ এবং কি? চাঁদি। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনার এই ঘটনা, ওনার এক সন্তান আর এক সন্তানকে যখন জবাই করে দেয়, তিনার স্ত্রী অনেক মনে দুঃখ, অনেক বেদনা। আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, আমি যদি হই, বর্তমান জামানার মহিলা যদি হয়, সেই সন্তানকে নিয়ে কাঁদাকাটি করবে কি করবে না? কিন্তু রাসূল প্রেমিকের ঘটনা শুনুন, তারা কত বড় পরীক্ষা দিয়েছেন। রাসূলকে কি করেছে? আমন্ত্রণ জানিয়েছে আমার নবীজি আসবে, ভাবে যেন আমার নবীজি বুঝতে না পারে। আমার নবীজি বুঝে কি বুঝে না? সবাই বলুন বুঝে কি বুঝে না? গুনগুন করে কাঁদে, গুনগুন করে কাঁদে, আর গুনগুন করে কাঁদে, আর রুটি বানাইতেছে। জাবির বলতেছে ও আমার স্ত্রী, তোমার স্বামীকেও বলেনি, ও আমার স্ত্রী তুমি খুব তাড়াতাড়ি যত্ন সহকারে রুটি বানাও, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে তাশরিফ ওনাকে রিসিভ করে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতেছেন। এর মধ্যে আমার আল্লাহ বলতেছেন, জিব্রাইল রে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বলো, আমার হাবিবকে বলো তিনার 2 সন্তান আছে, সেই তিনার 2 সন্তানকে না নিয়ে যেন আমার হাবিব খাবার খেতে না বসে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাবিরের 2 সন্তানকে না নিয়ে আপনি যেন খেতে না বসেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার আল্লাহ তার আগে সম্পূর্ণ ঘটনা আগে দেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাবের তিনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, সেই 2 সন্তান, এক সন্তানকে যখন জবাই করেছে, ওই সন্তান মায়ের খাওয়ার ভয়ে ওই সন্তান বাবা এসে আমাকে মারবে, এই ভয়ে ছাদের উপরে উঠে পালাইতে পালাইতে সেই নিচে পড়ে নিজে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই জন্য বলছি এখানে আল্লাহ রাসূলের বিশাল বড় একটা ক্ষমতা আছে। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, নিজের সন্তানকে কেউ লাশ হিসাবে রেখে মেহমানদারি করতে পারে না, কিন্তু তুমি যেই পরিচয় দিছো, ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকাঙ্ক্ষা পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার স্ত্রী, আমার 2 সন্তানকে তুমি হচ্ছে সুন্দর করে ঢেকে রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে তাশরিফ নিয়ে আসলেন, খাবার দিয়েছেন, রুটি দিয়েছেন, গোশত দিয়েছেন, জাবেরকে বলতেছেন, জাবের রে, জাবের, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার 2 সন্তানকে না দেখতে পাই। জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 সন্তানের এই অবস্থা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই জন্য আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সামনে তিনার 2 সন্তানকে যখন নিয়ে আসা হলো, তিনার 2 সন্তানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাম ধরে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে তিনারা বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা আজকে জুলুসে কিন্তু এই স্লোগানটাই দিচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান দিচ্ছিলাম না? ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান না, কিন্তু একটা খুবিস আছে, সে বলে যে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এরকম কথা একমাত্র যারা জানো তাদের মুখ থেকেই পাওয়া যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে গাছ আশিনা খেসা গাছ দেখছেন, এই গাছ কিন্তু অরিজিনাল। এই জায়গা থেকে যদি পাশের যে গাছ আছে আশনা, ওটার ওই ফলের যে টেস্ট সেটা কিন্তু টক, আর এটা কিন্তু মিষ্টি। ওখান থেকে নিয়ে এসে যদি এখানে লাগানো হয় তাহলে কি হবে? টক হয়ে যাবে। টকই থাকবে তো, টক থাকবে না। তাদের ভিতরে এইরকম বীজ আছে। কি আছে? এইরকম বীজ আছে। আপনাদেরকে বলতে চাই, যদি নবীজির প্রেম আপনার অন্তর থাকে, নবীজি কবরে এসে বলবে, মুনকির নাকির এটা আমার। কি বলবেন? কি বলবে? কারণ আল্লাহ যা বলে সেটা হচ্ছে নবী উল্টায় দেয়। কিভাবে উল্টায় দেয়? আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। হাবিব, আপনি ঘোষণা করে দিন, ও আমার বান্দারা, তোমরা মনে মনে ধ্যানে খেয়ালে যেই গুনাহ করতেছো, যে কথা কুকথা ভাবতেছো, সেটা আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন এটারও খেয়াল নেবে, এটারও খবর নেবে, এটারও তোমাদের কাছে জবাবদিহি করবেন। এর জন্য তোমরা কেউ রিহাই পাবে না। আমার রাসূল, আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, দোনো জাহানের বাদশা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রে আল্লাহ, এমনিতে আমার উম্মত কদমে কদমে গুনাহ করে, আবার যদি আপনি ধ্যানের
খেয়ালের মনের এই গুনাহটা যদি আপনি ধরেন, আমার উম্মত পা ফেলার জায়গা পাবে না। আল্লাহ আপনার এই কথাকে উদ্র করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হাবিব আপনি চেয়েছেন, আমি আপনার আবদার, আমি আপনার আবেদন মঞ্জুর করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে মঞ্জুর করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর পরেই একই পৃষ্ঠার ভিতরে, একই সূরার ভিতরে আরেকটা আয়াত নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت। আছে না কোরআন শরীফে? আছে না? সূরা বাকারার শেষ এগুলো। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দিন, যারা নফসের ভিতরে ধ্যানে খেয়ালে যেই ঘোষণা আমি আল্লাহ দিয়েছিলাম, সেই ঘোষণা আমি আল্লাহ আবার উদ্র করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন আগের আয়াতের কি হবে? ওই আয়াতটা আল্লাহ তাআলা রহিত করে দিলেন, তিলাওয়াতের কাজে আসবে, কিন্তু ওই আয়াতের বিধান আর চলবে। আবার নবীজিকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, কত পাওয়ার দিয়েছেন। এই পাওয়ার দেখে ওহাবিরা সহ্য করতে পারে না। যেমন সহ্য করতে পারছিল না সেই তাওরাত কিতাবের যারা তৎকালীন পাদ্রী ছিল, তারা সহ্য করতে পারছিল না। একজন ইহুদি প্রতিদিন তার অভ্যাস ছিল তাওরাত পড়তো, তাওরাত কিতাব সকালে নিয়ে পড়ে। কথিত অবস্থায় তার যে নেতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই পাদ্রী তাওরাত কিতাব পড়তেছে আর দেখতেছে এই জায়গায় বেশি বেশি আপনার নবী, আমার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। বলেন সুবহানাল্লাহ। তাওরাতে দেওয়া আছে আমার নবীজির ভুরু কেমন হবে, আমার নবীজির ঠোঁট মোবারক কেমন হবে, আমার নবীজির চুল মোবারক কেমন হবে, আমার নবীজির হাত মোবারক কেমন হবে। এইভাবে সব বিভিন্ন প্রশংসা, বিভিন্ন শরীরের গঠনগুলো দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা রেগে গেছে, রেগে যেয়ে বলতেছে, আমার নবী মুসা, তার কিতাব হচ্ছে তাওরাত কিতাব, মুসার ঘটনা থাকা বাদ দিয়ে, মুসার ঘটনা বেশি নাই, সেই জায়গায় নূরের নবী, আখির নবী, যেই নবী এখন আসেনি, সেই নবীর ঘটনা বেশি দেওয়া আছে। সে আর হিংসা রাগে থাকতে পারলো না। প্রথম দিন তিলাওয়াত করে দেখছে মুসা আলাইহিস সালামের যেই কিতাব তাওরাত, সেখানে দেখছে যে পৃষ্ঠা পড়ছে, সেই পৃষ্ঠায় আমার নবীজির নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। এমন রাগে গেছে, কলম নিয়ে সুন্দর কেটে দিয়ে সুন্দর করে পেজটা বন্ধ করে রেখে দিয়ে রাগে চলে গেল। পরের দিন প্রতিদিন যেইভাবে তিলাওয়াত করে আবার অনুরূপ ভাবে এসে তিলাওয়াত করতেছে। ওই পৃষ্ঠা যখন খুলে সেই পৃষ্ঠায় দেখতেছে আগে যেইভাবে লিপিবদ্ধ করা ছিল পুনরায় ওইভাবে লিপিবদ্ধ করা। বলেন সুবহানাল্লাহ। সে কেটে দেয়, মুছে দেয়, আর আমার আল্লাহ লিখে দেয়। তো ওই ওয়াহাবির বাচ্চারা ওরা যদি যতই মোছানোর চেষ্টা করুক, যতই মিলাদুন নবীকে বেদাত শিরিক বলুক, বন্ধ করার চেষ্টা করুক, এটা পারবে নাকি? একটা ঘটনা আমি প্রতিবার বলি, মুসলমান আমরা সুন্নি জনতা, আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আমাদের ঈমানের চাবি হচ্ছে আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? যেমন একজন বাদশা, তার প্রতিনিয়ত অভ্যাস ছিল ঘুমানোর সময়, যারা কোটিপতি তাদের বাড়িতে দেখবেন ল্যাম্প থাকে, বাতি থাকে, তার উপরে একটা ইয়ার দিয়ে তারপরে ওটা ইয়ে করা থাকে, টেবিল ল্যাম্প যেটাকে বলা হয়। তো ও ঘুমানোর পূর্বেই প্রতিদিন ওই ল্যাম্পটা নিভায়া সুন্দর করে মশারি খাটিয়ে ঘুমিয়ে যায়। তো ভাই একদিন তার হচ্ছে জ্বর হয়েছে, এই জন্য সে নিজে করতে পারেনি। তার যে চাকর ছিল তাকে বলতে চাই, তুই যখন বাড়িতে যাবি তার পূর্বেই তুই হচ্ছে এই ল্যাম্পটা লিভাইয়া দিস। কি করিস? লিভাইয়া দিস। বাস, বাচ্চা যখন ঘুমায় গেছে সুন্দর করে মশারি টাঙ্গাই দিয়েছে। মশারি টাঙ্গাই দেওয়ার পরে এখন আমরা বাড়িতে যখন বাতি জ্বালাই, বাতি নিভাই কিভাবে? ফু দেই না? ও তো গরিবের ছেলে না, গরিবের ছেলে। ওই ল্যাম্প ওটাকে মনে করেছে এইভাবে ফু দিলেই লিভে যাবে। কাজ হয় না। বাচ্চা কিন্তু প্রায় ঘুম চলে এসেছে।
হঠাৎ করে তার কানে যে ফুয়ের আওয়াজ, এই কি রে তোকে ভূতে ধরলো নাকি? না স্যার ভূতে ধরেনি। কি হয়েছে? বাতি লিভাইতে পারছি না। কিভাবে লিভাইতে পারছিস না? এটাই একটা হাতের খেলা। তো এই যে এইভাবে কিভাবে লিভাচ্ছিস? লিভা তো দেখি। আরে বোকা, এইভাবে কি লিবে নাকি? ওই যে দেখ ওখানে সুইচ আছে, ওখানে সুইচটা অফ করলে ওই দিকে উপরের দিকে ঠেলা দিলেই কি হয়ে যাবে? কি হয়ে যাবে? লিভে যাবে। এরা মনে করে যে আমরা হচ্ছে ফুয়ের জাতি, আমাদেরকে ফু মারলেই আমরা উড়িয়ে দেবো। আমরা রাস্তার পলিথিনের টুকরা নয় যে আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। আমাদের ঈমান, আমাদের জান, আমাদের মাল সবকিছু নূর নবীজির হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় নাম মুবারক ওই ইহুদির আর সহ্য হয় না। ইহুদি একদিন যায় কেটে দেয়, 2 দিন যায় কেটে দেয়, এইভাবে 8 দিন কেটে দিয়েছে। 8 দিন যখন কেটে দিয়েছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে গুয়ে সাপের আকৃতি বানায় দিয়েছে। গুয়ে সাপের আকৃতি অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। মুসা গো মুসা, আপনি আল্লাহর নবী, আপনি আমাদের নবী, ঘটনা বলেছেন এই বিষয় এই করার জন্য আল্লাহর পক্ষ হতে ওদিশা দেশে আমি গুয়ে সাপ হয়ে গেছি। আপনি আল্লাহ তাআলার কাছে কালাম করুন, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ তাআলা যেন আমাকে আবার আগের মতো যেন রূপ আমাকে দিয়ে দেয়। আমি তওবা করতেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী, শেষ নবী, আখির নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ বলেন, আল্লাহ রে আল্লাহ, আপনার এক বান্দার এই অবস্থা, সে আরজু করেছে সে যেন আবার আগের মতো হয়ে যায়, সে তওবা করেছে। আমার আল্লাহ বলতেছেন না 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 না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। সেই নবীজির গোলাম হতে পেরে খুশি? খুশি তো? বেদাত শিরিক যদি বলে মিলাদুন নবী ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব নাকি? ততক্ষণ পর্যন্ত মজা নাই যতক্ষণ পর্যন্ত ফুটবল টিমে আপনি টুর্নামেন্ট ধরেছেন, আপনার অপোজিট টিম যদি না আসে, আপনি অকবার পেয়ে আপনার মজা নাই। ইমানদারের লক্ষণ, ইমানদারের পরিচয়। সাহাবারা যেইভাবে ইমানের পরীক্ষা দিয়েছে, সেইভাবে আমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? সাহাবাদের উপরে পাথর নিক্ষেপ করেছিল, জোরপূর্বক ধরে কতল করেছিল। আমাদেরকে শুধুমাত্র বেদাত এবং শিরিকের ফতোয়াই শুনতে হয়। ও ভাইরা আমার, আজকে ফতোয়ার উপরে নিজের মনটা দিয়ে ঈমানটা হারাইতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন দেখব ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাতে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিয়েছেন। নূরের চেহারা নিয়ে হাসরের ময়দানে লাব্বাইক ইয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আমি হাজির হয়েছি আপনার কদমের তলে, আপনি আমাকে একটু জায়গা দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবেন অন্য মুনাফিক ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আপনার এই বান্দা এরা এত বড় সৌভাগ্যবান কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন পৃথিবীতে এদেরকে পাঠিয়েছিলাম, এদের ভিতরে শুধু আমার বন্ধুর প্রেম ছিল। বলেন সুবহানাল্লাহ। চার্জ ছাড়া যেমন মোবাইল চলে না, মোবাইল অন হয় না, তেমনি ভাবে রাসূলের প্রেম ছাড়া আপনার ঈমান জিন্দা হবে? হবে কি? হবে না। আমার আল্লাহ আদেশ করেন, রাসূল বলেন আল্লাহ আমার উম্মতের জন্য এটা ভারী হয়ে যাবে। কি হবে? কি হবে? ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন হাবিব আপনি বলুন কি করতে হবে? আল্লাহর হাবিব যখন বলে আল্লাহ এটা না এটা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উঠে করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের বিধান, একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে। কথা সত্য বললাম না মিথ্যা? সবাই বলুন সত্য না মিথ্যা? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ বললেন 2 চাও তো 3 চাও তো 4টা বিয়ে করতে পারো, পর্যায় শ্রেণী প্রয়োজন অনুযায়ী। এই কথা শুনে একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা
আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর একটা দ্বিতীয় বিবাহ করার জন্য মনকে স্থির করেছি। মনের ভিতরে আমি কি করেছি? একটা জায়গা তৈরি করেছি, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কত বড় মর্যাদা, শরীয়তের বিধান, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। আল্লাহ আদেশ দিয়েছেন, ও আমার বান্দারা, দুই একটা করেছো, যদি দ্বিতীয় চাও পারবে, তৃতীয় চাও পারবে, চতুর্থ চাও পারবে, কিন্তু আমার নবী বলে দিলেন, আলী রে, তোমার জন্য এটা হারাম করা যাবে না। যদি চাও করতে, আমার মেয়ে ফাতেমাকে তালাক দিয়ে দাও। আর আমার মেয়ে ফাতেমা যখন তালাক দিবে, আমি রাসূলুল্লাহর মনে কষ্ট, আঘাত চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আমার রাসূলের মনে কষ্ট দিবে, আঘাত দিবে, তাকে আমি আল্লাহ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ক্ষমতা আছে না নাই? রাসূল আমাদের মতো সাধারণ মাটির মানুষ, মরে পচে গেছে, গায়েবের খবর দিতে পারে না, পারে না। রাসূল হাজির নাজির না, তারা কিন্তু এগুলো মানে না। দেখে কোরআন শরীফের ভিতরে, তারপরে এগুলো মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য স্বামীকে হালাল করেছে, স্বামীর জন্য স্ত্রীকে হালাল করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুল লাকুম ফাতু আন্নাকুম। আমার আল্লাহ বললেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রী হালাল। তোমার জমিনের উপরে তুমি যে ফসল আবাদ করো, তেমনি ভাবে তোমার স্ত্রীদের সাথে তেমন ভাবে ব্যবহার করতে পারো। বাইদি ভাই কাব ইবনে মালিক, তেনার সম্পর্কে অসংখ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কমপ্লেইন চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে মালিক এই তার এই রিপোর্ট, এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার একাধিক স্ত্রী ছিলেন, তেনার স্ত্রীগণকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও কাবের স্ত্রীগণ, তোমাদের জন্য আজ থেকে তোমার স্বামীর সংস্পর্শে যাওয়া হারাম হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই বিধানটা যতদিন পর্যন্ত কাব তওবা না করেছেন, ততদিন পর্যন্ত এই বিধানটা জারি ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা আল্লাহ রাখে কি রাখে না? সবাই বলুন, রাখে কি রাখে না? আল্লাহ তাআলা বললেন, হাবিব রে, আমি একটা সংসদে বিল পাস করেছি, আর সেই বিলটা নিয়ে এসে শোনাবে আল্লাহ রাসূলকে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যাও আমার হাবিবকে শোনায়া দাও, এক ওয়াক্ত কেউ যদি নামাজ কাজা করে, তাকে কয় লক্ষ বছর, 2,88,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যখন এই সংবাদটা দিয়ে দিলেন, আমার রাসূল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি সমস্ত সাহাবাদেরকে নিয়ে আরাফার ময়দানে আমি একত্রিতভাবে নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে। বলেন সুবহানাল্লাহ। কাজা করেছে কি করেনি? একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? যখন এই অবস্থা করলেন, আবার জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রাইল যান, আপনি গিয়ে আমার বন্ধুকে বলেন, ওটা আমি শরীয়তে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল কি, পৃথিবীতে অনেক টাকার মালিক হয়েছি, অনেক সম্পদের মালিক হয়েছি, বাড়ি গাড়ি আছে, ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, দলবল আছে, জনগণ আছে। এই জনগণ দলবল কবরে কাজে আসবে না? আসবে কি? কিন্তু যদি নবীজির প্রেম থাকে, হুব্বে রাসূল থাকে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, যদি আপনার ঈমানের ভিতরে রাসূলের প্রেম থাকে, কবরে আপনার জন্য আমার আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম রাসূলুন আলাইকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীকে তোমাদের জন্য রউফুর রহিম হিসেবে পাঠাইলাম, শুধু দুনিয়াতে নয় কবরেও তোমাদের জন্য আমার নবী রাহমত। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় কিনা? একটা মানুষ মনে করেন শুয়ে গেছে, তাকে বুঝবেন কিভাবে? ভালো মানুষ আপনার সাথে গল্প গুজব করে, আপনার স্ত্রী মনে করেন শুয়ে গেছে, হাত উঠছে না, গায়ে হাত দিয়েছেন, ঠান্ডা হয়ে গেছে, তখন তো আপনার চিল্লাচাল্লি শুরু হয়ে যায়। মানুষ যখন ঠান্ডা হয়ে যায়, মৃত্যু ঘোষণা হয়ে যায়, ওই মানুষকে দাফন করার জন্য কবরস্থ নেওয়া হয়। কবরে যখন দেখা যায় তার ডান পাশে নেক আমল, তখন মুনকির নাকির বলতেছে এরা হচ্ছে নবীর প্রেমিক। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত দেখানো না হবে ততক্ষণ পর্যন্ত এদের উপরে সওয়াল জবাব করা হবে না। নবীজির যখন পর্দা সরে দেওয়া হয় মদিনাতুল মুনাওয়ারা থেকে, তারপরে মুনকির নাকির বলে মার রব্বুকা, তোমার রব কি? উত্তর দিয়ে দিল রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তোমার দিন কি? ইসলাম যখন বললেন, থার্ড প্রশ্ন, দরজা খুলে গেলেন। এবার বলতেছে তোমার নবীকে इसके बारे में तुम क्या जानता था? আমার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতেছেন इसके बारे में तुम क्या जानता था? नूर ना माटी, नूर ना माटी, नूर ना माटी। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরে বাজার নাই, পৃথিবীতে দেশে জুলুস করেছিলি, বেদাত শিরকের ফতোয়া দিয়েছে, এটা কানে দিসনি। আমার মিলাদ করেছিলি, এটা তারা দেখে বেদাত শিরকের ফতোয়া দিয়েছে। দাঁড়িয়ে সালাম দিয়েছিলি, দুরূদ শরীফ তেলাওয়াত করেছিলি, এটা দেখে তারা সহ্য করতে পারেনি। আজকে যে ভয়ঙ্কর যন্ত্রণার দিন, কষ্টের দিন, এই জায়গায় তোর বাবা নাই, এই জায়গায় তোর মা নাই, এই জায়গায় তোর বন্ধু নাই, এই জায়গায় তোর কোনো দোস্ত নাই, কোনো প্রতিবেশী নাই, তোর সবচাইতে বড় দোস্ত আমি রাহমাতুল লিল আলামিন। আয় রে আয় বাবা, আমার কোলে তুই চলে আয়। বলেন সুবহানাল্লাহ। নবীজির কোলে থাকতে যাকে চাই না, এই জন্য ছেলে মেয়েদেরকে বাবা ডেকে ডেকে বলছে ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবা না। সবাই বলুন ছেলেরা আমি যাব কবরেতে, একটা ভালো জিনিস চাই। জানেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, মারহাবা। একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই শাহে মদিনা। চাই কি চাই না? কে কে যেতে চাই হাত উঠিয়ে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন যদি কেউ মদিনা শরীফের উদ্দেশ্যে যায়, আবু জাহেলের চামচারা আছে না, তাদের নাম কি? ওয়াহাবি। তাদের নাম কি? ওয়াহাবি। তাদেরকে আমরা কেন বলি জানেন? আব্দুল ওয়াহাব নজদি ছিল একজন, আল্লাহ রাসূল তার বিরুদ্ধে দোয়া করেছিল যে নজদি শহরে একজন জন্মগ্রহণ করবে, তার নাম হবে আব্দুল ওয়াহাব, তার কাছ থেকে আমার ইসলামের শিং বার হবে। কি হবে? শিং বের হবে। সে সবসময় জন্য নবীজির বিপদ করেছে, দুর্নাম করেছে। বলে নাউজুবিল্লাহ। তার যারা অনুসারী তারা কিন্তু আজকে বলে নবী গুনাহ করেছে, নবী পাপ করেছে, নবী ভুল করেছে। বলে নাউজুবিল্লাহ। আর যদি বলেন নাউজুবিল্লাহ, নবীর যদি তারা দোষ ধরে নবীদের শাফায়াত পাবে কি? পাবে। সেজন্য আবারও বলছে কত চিন্তা করিলাম চিন্তা ফুরাই না, বাতি নাই সাথী নাই নাই বিছানা, একটা ভালো জিনিস চাই বেঁচে থাকতে সোনার মদিনা। ছেলেরা মেয়েরা বেঁচে থাকতে
যেতে চাই সোনার মদিনা, ছেলেরা মেয়েরা আমি যাব কবরেতে, কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা যাই কি চাই না? সবাই জোরে জোরে বলুন, মদিনা যাই কি চাই না? মদিনার নবী দুনো জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, কামলি ওয়ালা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার আলী রে, তুমি শুনো, তুমি শুনো, তুমি শুনো, তুমি শুনো, ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা, ইলাল মাদিনা, ইলাল মাদিনা। আমার মুমিনগণ, আমার উম্মতগণ, কিভাবে চিনবে তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে চিনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম, বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু الرسول إذا دعاك। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা, যখন আমার প্রিয় বন্ধু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর জন্য তোমাদেরকে ডাক দেয়, যে অবস্থায় থাকো না কেন, যেই কাজে থাকো না কেন, সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে আমি আল্লাহর জন্য আমার রাসূলের পক্ষে ছাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সুন্নি মুসলমান ভাইরা, যখন মিলাদুন নবী আসে, সুন্নি মা বোনেরা তারা ছোট ছোট বাচ্চাদেরকে সাজিয়ে দেয়, সুন্নি ভাই বোনেরা, ভাইরা, মুরব্বীরা তারা চাঁদা পড়তে দেয়, তারা বিভিন্ন ভাবে রং সজ্জা করে, নবীর প্রেমে প্রেমান্বিত হয়ে যায়, আনন্দে উল্লাসিত হয়ে যায়। আমার পেয়ারা নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজির হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা। জেনে রাখো, জেনে রাখো, একটা সাপ যেমন নিজের গর্ত থেকে বের হয়ে সারা জায়গা, সারা জাহান সায়ার করে, ঘোরাফেরা করে, আহার করার পরে আবার পুনরায় ঘুরে 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 ওই সাপ চলে যায় গর্তে, তেমনি ভাবে ঈমানদারের ঈমান সারা বিশ্বে ছড়িয়ে যাবে, ঈমান সারা বিশ্বে ছড়িয়ে যাবে, আবার ওই ঈমান ঘুরে আসবে আমার মদিনায়, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানদার মুমিন সুন্নি প্রেমিকরা নবী নবী করে বলেন সুবহানাল্লাহ। নবীকে চাই কি চাই না? নবীর রঙে রঙিন হতে চাই কি চাই না? দুরূদ সালামের দরকার আছে কি না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম। নবীদের স্বপ্ন ওহী বুখারী শরীফ আছে, অনেক বড় রিওয়ায়াত, আরবি রিওয়ায়াতটা। এবারও স্বপ্নটা না বললেই সংক্ষিপ্ত করে দিই, না বলে, কারণ সময় অনেক হয়ে যাচ্ছে, দোয়া কালাম করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা ইখতিয়ার দিয়েছেন, এমন একটা শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যেই কাজের উপর নারাজ সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরজ করেন, আল্লাহ এটা আপনার উম্মতের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, আল্লাহ আপনার এই বিধান চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করে নাই? চেঞ্জ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন কিবলা আমাদের কি? কাবা না? আমাদের প্রথম কিবলা কি ছিল মুসলমানদের? বাইতুল মুকাদ্দাস ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘটনা শেষ করে দিচ্ছি, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন, নামাজ পড়াইতেছেন। নামাজ পড়তে পড়তেই বারবার আসমানের দিকে তাকাইতেছে, বারবার তাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধু কি চাই তা আমি জানি। 2 রাকাত নামাজ হয়েছে। জিবরাইলকে বললেন, যাও বাকি 2 রাকাত নামাজ জানো তিনার জন্মস্থান
তিনার দাদা আব্দুল মুত্তালিব যেই জায়গায় নিয়ে সেই জায়গায় রেখেছিলেন সেই দিকে যেন ফিরে নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য পাগল, রাসূলের জন্য ফিদা। কি ফিদা? আল্লাহ আশেক আর রাসূল হচ্ছে মাশুক। এজন্য মুহাদ্দিসিন ইকরাম এবং সুফিগণ বলেন, मोहम्मद जिसको पकड़े कोई सुरा नहीं सकता और खुदा जिसको पकड़े मोहम्मद मुस्तफा सुरा ले सकता बलगल उला बे कमालिही कशफत जाबे जमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله معهم يا نبي سلام عليك يا حبيب سلام মোরা তো সবাই গুনাহগার, কে আছেন মোদের তরাইবার বরসাস পানি চাহি গো আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাইয়া উঠিল বুলবুল কহিল কুসুম ফুলকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আমার মরণ কালে নবী গো আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই আমাদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বলবল আলা বিজামালিহি كسبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافع المجرمين له شط درود سلام يا الله حبيب كملي والا
তোমার নূরের রোশনীতে ত্রিভুবন উজালা সকলে আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 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 واقضي لنا ما ترضى وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير الله الله जरा चेहरे से पर्दा उठाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 मुझे दीदारे पाक दिखाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह মাবুদ মাওলা রে মাবুদ মাওলা রে সেই পবিত্র মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি মাবুদ মাওলা রে যা কিছু সবরাসানি করেছি আমরা গুনাহগার অসহায় পাপী মাবুদ মাওলা রে যেভাবে কথা বললে যেভাবে মহব্বত করলে যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবে তোমার বন্ধু খুশি হবে সেইভাবে আমরা করতে পারিনি রে মাবুদ মাওলা মাওলা রে ইয়ার ভিতরে অনেক ত্রুটি হয়ে গেছে দয়া করে উক্ত ত্রুটিগুলো আপনার বন্ধু আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আব্বা হুজুর হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব হুজুরের ওসিলায় আপনার প্রিয় বন্ধু নূরে নবী হায়াতুন নবী বাঁচনে ওয়ালা নবী দোনো জাহানের বাদশা নবী জান্নাতের দুলহা নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দয়া করে ভুল ভ্রান্তিগুলো maaf করে দিয়ে আপনার পাক দরবারে কবুল মঞ্জুর করিয়া নিন মাওলা রে মাওলা যা সওয়াব দিবেন আপনার বন্ধু আমাদের জান আমাদের প্রাণ আমাদের ঈমান আমাদের আকা আমাদের মাওলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকাত আর সওয়াবগুলি পৌঁছায়া দাও মাওলা রে মাওলা যা সওয়াব দিবেন মাওলা আপনার বন্ধু আমাদের প্রাণ মুর্শিদ কিবলা হুজুর হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব হুজুরের রূহ মুবারকাত আর সওয়াবগুলি পৌঁছায়া দিন মাওলা রে
তোমার কত অসংখ্য বন্ধু, যুবক বন্ধুরা, মাওদাওলা রে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা, কচি কাচানো জোয়ানেরা মাওদাওলা তোমার বন্ধুরে এসে জমায়েত করেছে। মাওদাওলা রে, তোমার বন্ধু দরবারে এসেছে, আর মাওদাওলা এই খোলা আসমান থেকে তোমার শাহী দরবারে চাতক পাখির ন্যায় কি যেন চাইতেছে রে মাওদাওলা। মাওদাওলা রে, তুমি তো অন্তর্যামী, তুমি তো হাদি, তুমি তো বাদি, তুমি তো গফুর, তুমি তো সত্তার, তুমি তো রহিম, তুমি তো কারীম, তুমি তো সালাম। মাওদাওলা রে, মানুষের মনের আশা, মানুষের মনের কল্পনা, মানুষের মনের চাহনি চাহিদা একমাত্র তুমি ছাড়া আর কে আছে রে পূরণ করতে পারবে রে মাওদাওলা। মাওদাওলা রে, যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে মাওদাওলা রে, তোমার এই বন্ধুরা সকালবেলায় তোমার বন্ধুরা আগমন উপলক্ষে জাসনাত জুলুস মিলাদুন্নবীর ঈদের মিলাদুন্নবীর জুলুস মাওদাওলা পায়ে হেঁটে হেঁটে মাওদাওলা অনেক দূর দূরান্ত ঘুরেছে রে মাওদাওলা। এরপরে মাগরিব থেকে এই পর্যন্ত অনেক ধৈর্য সহকারে ঈমানের সহিত মহাব্বতে বসে আছে রে মাওদাওলা। মাওদাওলা রে, এর বদলতে মাওদাওলা কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর ময়দান, যেই সময়টা হবে 50,000 বছরের সমান। মাওদাওলা রে, আসমানের সূর্য মাওদাওলা অনেক দূরে থাকার পরেও মাওদাওলা রে, ছাতা ছাড়া চলা যায় না। মাওদাওলা রে, রোদে শরীর পুড়ে যায়। কিয়ামতের ময়দানে 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 যখন 1 থেকে 1.5 হাত উপরে আসবে, মাওদাওলা রে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মাওদাওলা রে, ওই সময়টা যেন তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর কদমের তলে ছায়া পায় মাওদাওলা। মাওদাওলা রে, অনেক ধিক্কার দেওয়ার পরেও তোমার বন্ধুরা মাওদাওলা রে, তোমার বন্ধুর গোলামি ছাড়ে রে মাওদাওলা। মাওদাওলা রে, তুমি দয়া করিয়া আমার সামনে যারা উপস্থিত হয়েছে, পর্দার আড়ালে যতগুলো মা বোনরা রয়েছে মাওদাওলা, তাদের সকলের মনের আশা পূরণ করিয়া দাও মাওদাওলা। দয়া করে আব্বা হুজুর হাদি মৌলভী মোহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব হুজুরের ওসিলায় আমাদের সকলের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা জানি চাওয়া চাই সেদিকে রাতি সকল গুনাহগুলিকে মাফ করিয়া দাও মাওদাওলা রে। তুমি দয়া করে আমাদের সকলের আসমানে বালা জমিনি বালা সকল বালা দূর করিয়া দাও মাওদাওলা রে, মাওদাওলা। কার একটা বাড়িতে ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল, আব্বু আব্বু করে ডাকতো। এইভাবে মাহফিলে আসার পরে যখন তাবারক দেওয়া হতো, তাবারক নিয়ে গিয়ে বাসা থেকে মাওদাওলা ঘুম থেকে উঠানোর পরে খাওয়াইতো, আব্বু আব্বু করে ডাকতো। মাওদাওলা রে, তোমার এই বান্দারা কার জানে সেই রকম বাচ্চা ছিল, বাচ্চাটাও নিয়ে নিয়েছে রে মাওদাওলা। মাওদাওলা রে, কার জানি বাবা নাই, বাবা নাই, বাবা নাই। যেই বাবা সব বিপদ আপদে নিজের খোঁজ খবর নিত রে মাওদাওলা। মাওদাওলা রে, যে বাবা রোদে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে রে মাওদাওলা। মাওদাওলা রে, কার জানি মা নাই, মাওদাওলা দরদনি মা, সবাই একবার বলুন মা। কার জানি মা নাই, যেই মা যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। এই বুঝি কোন গাছের পাতা, কোন কীট পতঙ্গ যদি শব্দ করে, মা মনে করে এই বুঝি আমার পুত্র আসলো। সেই মা নাই, সেই মা কবরের অন্ধকার। মাওদাওলা সেই জায়গায় রেখে আসা হয়েছে। মাওদাওলা রে, জানি না সেই মা সেই বাবার কি অবস্থা হইতেছে রে মাওদাওলা। মাওদাওলা রে, একই সাথে বসে থেকে খাবার খাইতাম, আব্বু এটা ভালো লাগে না, আজকে মা সবজি খেয়েছি, কালকে মাছ খাবো। মাওদাওলা পকেটে টাকা নাই, যেভাবে হোক জোগাড় করে দিত রে মাওদাওলা। মাওদাওলা রে, সেই বাবা নাই, যেই
মা নিজে না খেয়ে শরীরের রক্ত মামুদাওলা দুধে পরিণত হয়েছে, যেই মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, পেটের ভিতরে থাকার সময় কত না কষ্ট দিয়েছি, সেই মা নাই। হাজারো দুঃখ কষ্ট দেওয়ার পরে মা কখনো গজব দেয়নি, অধিশাপ করেনি। সেই মা নাই, সেই বাবা নাই, না জানি কিভাবে কোন অবস্থায় আছে। মাওলা রে, তুমি দয়া করে আমাদের সকলকে কবর আযাব হতে মুক্তি দান করো। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। মাওলা রে, দুনিয়াতে কত দাপট দেখিয়েছে, শরীরে নিজ শ্রেণীর মানুষ টাচ করতে পারে নাই, কিন্তু যখন মারা যাবে মাওলা 3 জন 4 জন মিলে মাওলা প্যান্ট খুলবে, কেউ শার্ট খুলবে, কিছু বলার নাই। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, এই ভাবো না ভাবো দিলেতে, ওরে ওই কবরে থাকবি কিভাবে, এই ভাবো না ভাবো দিলেতে। মাওলা রে, বিদেশে যদি ছেলে চলে যায় মা খবর নাই, বাবা গেলে ছেলে খবর নাই, মা খবর নাই, সব মাওলা বন্ধু বান্ধব খবর নাই। এমন জায়গায় যেতে হবে যেই জায়গায় নাই বাতি, যেই জায়গায় টেলিফোন নাই, খোঁজ খবর নেওয়ার মতো কোনো কিছু নাই। মাওলা পুলিশে গ্রেফতার করেছে, বাবা কমিশনারের কাছে গেছে, এমপির কাছে গেছে, মন্ত্রীর কাছে গেছে মাওলা জেল থেকে ছুটানোর জন্য, কিন্তু এমন একটা জায়গায় যেতে হবে রে, সেই জায়গায় সাপ বিচ্ছু আর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মাওলা বাড়িতে যখন ঘুমাই, পাশে যখন স্ত্রী থাকে, স্ত্রী যদি ইয়ারকির ছলে বলে আজকে খাটের নিচে সাপ আছে, মাওলা সেই রাত্রি আর ঘুম হয় না, ঘুম আসে না। কিন্তু ওই কবরে যেতে হবে যেই কবরে নাই বাতি, যেই কবরে নাই বিছানা, যেই কবরে নাই মাওলা মশারি, সেই কবরে থাকবে বিচ্ছু সাপ, সেই কবরে রবি কিমতে। ওরে মন, এই ভাবনা ভাবো দিলেতে। মাবুদ মাওলা রে, আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও, আমাদের সকলের গুনাহ খাতাগুলি তোমার বন্ধুর ওসিলায় তুমি দয়া করে ক্ষমা করিয়া দাও।